প্রশ্ন নম্বর 9 আছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? প্রশ্নের উপরে আমরা প্রতীকগুলো মার্ক করি। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছরে এত টাকা মুনাফা পান। কিছু টাকা, সেই টাকাটা হবে কি আমাদের আসল টাকা, সেটা আমার আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। তারপর ব্যাংকে জমা রাখছিল কত বছর? 4 বছর, এটা হলো সময় এন। আর এরপরে পরে মুনাফা পাইছিল 4,760 টাকা। ব্যাংকে বার্ষিক মুনাফার হার এত টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফা রেট ছিল 8.50 টাকা, এটা হলো আর। তাহলে তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখিছিলেন, দ্যাট মিনস আমাদের এই যে কিছু টাকা পি আছে, পি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি যথারীতি আগে এই প্রশ্নের উপর মার্কিং করেছিলাম। সময় এন সমান সমান 4 বছর, মুনাফা আই সমান সমান কত? 4,760 টাকা। তারপরে হলো মুনাফার হার আর সমান সমান পাইতেছিল 8.50 টাকা। এই 8.50 মানে 100-র মধ্যে, আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। আদারওয়াইজ যদি ভাগ না দেয় তাহলে আমাদের কি কারেক্ট ফলাফল পাবো না। তো আমাদেরকে এরপরে আসল নির্ণয় করতে হবে। তো আমরা একটা সূত্র জানি কি, মুনাফা আই সমান সমান পি আর এন, যেখানে পি সমান সমান আসল, আর সমান সমান মুনাফার হার, এবং এন সমান সমান সময়। তাহলে আমরা মানগুলো বসাই পাই। আই এর মান ছিল কত? 4,760 সমান সমান পি, আমাদেরকে বের করতে পি অক্ষত রাখলাম, গুণ 4, এই 4 হলো সময়, এবং তারপর হলো গিয়া আর এর মান, মুনাফার যে রেট, সেটা হলো কত? 8.50 ভাগ 100। তো আমরা পি এর মান যেহেতু বের করব, আমরা এগুলোকে সবগুলোকে গুণ করে দিলাম উপরের লাইনে। এখন আমরা এই যে ক্রস মানে গুণ, এই সাইড টু টপ সাইড টু বটম সাইড গুণ করব, এবং এখানে টপ সাইড টু বটম সাইড। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি, এখানে আছে 1 এর সাথে পি গুণ করলে হয় একই রেজাল্ট, পি গুণ 4 গুণ 8.5, আর এটার সাথে 100 গুণ হবে, 4,760 গুণ 100 সমান সমান আমরা পাই কত? সমান সমান আমরা যেটা পাই তা থেকে আমরা আবার পি এর মান যদি আলাদা করি, তাহলে এই যে পার্টটা আছে সেটা কি করে যাবে? এই পাশে চলে যাবে নিচে, মানে ভাগ হয়ে যাবে গুণেরটা। তাহলে 4,760 গুণ 100 ভাগ হবে কত? 4 গুণ 8.5। এরপরে আমাদেরকে কাটাকাটি করলে আমাদের যে ফলাফল পাই সেটা হলো কি, পি এর মান পাই কত? 1,400 টাকা। এই 1,400 টাকাই ফলাফল। 10 নম্বরে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে? এখানে একটা সার্টেন রেট আছে, তার উপর ভিত্তি করে 6 বছরে মুনাফা মূলধন কি হয়? দ্বিগুণ হয়। সেই রেটটার উপর ভিত্তি করে 4 বছরে মানে মুনাফা মূলধনে কোন টাকার এটা কত টাকা, সেটা আমাদের কি এই আসল, এটা পি মান, এটা আমাদেরকে বের করতে হবে। আর যেখানে মূলধন প্রথম যে পর্ব আছে তার মধ্যে মূলধন আছে কত? মূলধন আছে 6 বছর, কোনো মূলধন 6 বছরে, এটাও আননোন। ঠিক আছে, তারপরে সুতরাং আমাদেরকে পরবর্তীতে এখানে আমাদেরকে বের করতে হবে। মনে করি এর আগের মতো আর কি, আগের অঙ্কটার মতো মনে করি মূলধন কত সমান সমান 100 টাকা। 7 নম্বর অঙ্কটার সাথে এটা অনেকটা মিল আছে। মনে করি মূলধন সমান সমান কত? 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা মূলধন কত হবে? এটা প্রশ্ন অনুসারে, এটা কি প্রশ্ন অনুসারে 6 বছরে মুনাফা মূলধন হবে কত? এই যে দ্বিগুণ, 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ। এই জন্য আমরা কি করি, 6 বছরের মুনাফা মূলধন, এই যে মূলধন গুণ 2 সমান সমান কত হবে? 200 টাকা। 6 বছরে তাহলে মুনাফা হবে কত? মুনাফা কিভাবে হয়?
এই যে মুনাফা সমান সমান কি, মুনাফা আসল এই যে 200, এই 200 এবং বিয়োগ হলো কি মুনাফা, মুনাফা কোনটা, এই যে আমরা যেটা ধরছিলাম সেই, সরি যে আমরা আসল ধরছিলাম সেটা হলো গিয়া 100 টাকা। তাহলে মুনাফা সমান সমান কি, মুনাফা আসল বিয়োগ আসল সমান সমান পাই আমরা কত এখানে, 100 টাকা। তো এই 100 টাকা হলো গিয়ে কত, এটা 6 বছরের মুনাফা, এই যে শর্ত, ঠিক আছে। তো 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা, 100 টাকা হইলে তাহলে 100 টাকার 1 বছরে কবে কত হবে, 100/6। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা হবে কত, 100/6 গুণ 4, আমরা যে ফলাফল পাই সেটা হলো গিয়া 200/3 টাকা। তো এটা হলো গিয়ে কি মুনাফা মূলধন, এটা সরি এটা পাইছিলাম কি আমরা 200/3 টাকা, এটা হলো আমরা পাইছি কি, আমরা পাইছি মুনাফা, মুনাফা। আর এর সাথে এটা কত টাকার মুনাফা ছিল, 100 টাকা, এই ক্ষেত্রে আর কি, এক্ষেত্রে হলো 100 টাকার মূলধন। তাহলে তাহলে মুনাফা মূলধন হবে কি, মুনাফা যোগ মূলধন, এখানে মূলধন হচ্ছে কত 100 যোগ হলো গিয়া মুনাফা হলো গিয়া 200/3। এটা যোগ করলে আমরা যদি ভগ্নাংশ যোগ করি তাহলে পাই 300 যোগ 200/3 সমান সমান হয় কত, 500/3, 500/3 টাকা। এই 500/3 টাকা হলো গিয়ে কি মুনাফা মূলধন, কত টাকা তখন মূলধন ছিল কত, 100 টাকা। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেখানে আমরা 4 বছরেরটা কেন বের করলাম, কারণ আমাদের যে প্রশ্নে যেটা বের করতে হবে যে টাকার পরিমাণটা সেটা 4 বছর, সেজন্য আমরা ওই হিসাবটা আমরা 4 বছরে করেছিলাম। ওকে, তাহলে মুনাফা মূলধন 500 টাকা হলে আসল মূলধন হলো কত, আসল মূলধন বা এটা আসল বা মূলধন আমরা যদি অবলিক দিই তাতে কোনো সমস্যা নেই। তো মুনাফা মূলধন 500/3 টাকা হলে আসল মূলধন হলো গিয়া 100 টাকা। মুনাফা মূলধন 1 টাকা হলে আসল হবে কত, উল ভাগ হবে, মানে 100/500/3। মুনাফা মূলধন 1 টাকা হলে আমরা পাই কত, এত টাকা। তো এটাকে এক্ষেত্রে আমরা যদি গুণ করতে নেই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হলে এই জিনিসটা কি করতে হবে, নিচেরটা উল্টে যাবে, তাহলে 500/3, 3 তাহলে উপরে যাবে, এটা ডাইরেক্টলি করছে এখানে। তো মুনাফা মূলধন যদি 2050 টাকা হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আগের যে ফলাফল আছে 100 গুণ 3/500 এর সাথে আমাদের কি করতে হবে 2050 গুণ করতে হবে। এটা শেষে আমরা কাটাকাটি করে পাবো 1203 টাকা। এই 1203 টাকাই ফলাফল। 11 নম্বরে আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। এটা হলো শতকরা, আর একটা কথা আছে শতকরা 5 টাকা মুনাফায়, একটা কথা আছে মুনাফায় কত টাকার, শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে দেওয়া আছে, প্রথম যে একটা শর্ত দেওয়া আছে শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা, এটা আমাদেরকে বের করতে হবে। তারপরে সেই টাকায় মানে 2 বছরের 6 মাস টাকা মুনাফায় শতকরা বের করতে হবে। তারপর তারপর শতকরা 5 টাকা হার মুনাফায় কত টাকার, মানে একটা আসল টাকার মুনাফা 2 বছর 6 মাসে মুনাফা তত হবে, মানে ওই এইখানে যে মুনাফা আমরা যেটা পাবো এই উপরের ফলাফলে এই প্রথম পার্টে তার মুনাফা হবে, মানে কোন টাকার মুনাফা 2 বছর 6 মাসে এত টাকা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান 6, মুনাফা 6%, দ্যাট মিনস 6/100, আর হলো মুনাফায় 500 টাকার, এটা 500 টাকা হলো গিয়ে আসল, আর এন হলো 4 বছর। তাহলে এই ক্ষেত্রে আমরা আয়ের মান বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে আমরা যথারীতি দেখলাম আর সমান সমান 6%,
6/100, সময় n সমান সমান 4 বছর, p এর মান দেওয়া আছে কত 500 টাকা, এবং i এর মান আমাদেরকে বের করতে হবে। i সমান সমান কত, আমরা জানি i সমান সমান পি আর এন, মানগুলো বসায় নেই। p সমান সমান 500 গুণ 4 হলো গিয়া সময় গুণ কত আর এর মান 6/100, আমরা কাটাকাটি করলে পাই আমরা 120 টাকা। তো এই 120 টাকা প্রশ্নে যেটা বলছে, এই 120 টাকা হবে পরবর্তী যে পার্টটা দেওয়া আছে তার তার মুনাফা। তাহলে আমরা এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে পাই কি, আমরা আর এর মান দেওয়া আছে 5%, 5%-এ আমাদেরকে শতকরা যেহেতু আছে সেখানে হবে 5/100, সময় আছে কত 2 বছর 6 মাস, যেহেতু আমাদের 12 মাসে 1 বছর হয়, তাহলে ক্ষেত্রে 2 বছর যোগ 6/12, এটা করলে আসে কত 2.5 বছর, দ্যাট মিনস 2.5 বছর। মুনাফা আই সমান সমান কত হইলো, কত আমি আগেই বলছিলাম 120 টাকা। আসল আছে কত এক্ষেত্রে পি, আমাদেরকে আসল নির্ণয় করতে হবে। আমরা জানি আই সমান সমান পি আর এন, আমাদেরকে এখানে পির মান বের করতে হবে। তো পি রেখে বাকিগুলোর মান বসাই পাই, আই সমান সমান কত 120 গুণ পি সমান সমান পি গুণ 2.5 গুণ 5/100, মানগুলো বসাই আমরা। মানগুলো বসানোর পরে আমরা এটা আবার আগের মতো কি ক্রস গুণ করি, 100 গুণ 20, আর এটা উপরেরটা রেখে দেই পি গুণ এত। তাহলে আমরা পি এর মান আমরা এক পাশে এটা বাম পাশে নিয়ে আসলাম, আর এই পার্টটা আমরা কি ডান পাশে নিয়ে গেলাম, এবং এট দ্য সেম টাইম 120 গুণ 100 গুণ করলাম, আমরা পাইলাম কত 12,000। তাহলে পি গুণ 2.5 গুণ 5 সমান সমান 12,000। এক্ষেত্রে পির মান যদি আমরা আলাদা করতে চাই তাহলে কি করতে হবে, এইটার সাথে আমাদেরকে এইটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয়। তাহলে আমরা ভাগ শেষে আমরা এই যে আছে যেটা, সেটার সাথে আমাদেরকে দশমিকের জন্য এখানে 100 নেওয়া হয়েছে, তাহলে আমরা পাই কত 960 টাকা। টোটাল কাটাকাটি শেষে আমাদের ফলাফল হবে 960 টাকা।